হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সোরেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিপেয়ার ইউর মিস্টেক্স। দেখো, মোস্ট অফ দ্য অ্যাভারেজ স্টুডেন্ট যারা থাকে, যারা আছো তোমরা, তারা সব থেকে বেশি নাম্বার পাওয়ার মানে চেষ্টা চালিয়ে দাও, কিন্তু তোমরা পাও না, অ্যাভারেজ পাও। কারণ কি? তোমাদের রিভিশনটা ঠিকঠাক হয় না। তো আজকে তোমাদেরকে বলে দেবো আমি রিভিশন করার সব থেকে বেস্ট টেকনিক। দেখো, রিভিশন না করার তিনটা কারণ আছে। যে শর্ট টাইম, অর্থাৎ তোমাদের সময়টা হচ্ছে না যে রিভিশন করার, ঠিক আছে। আর দু নম্বর হচ্ছে ঘুম পেয়ে যায়, অর্থাৎ ঘুম পেয়ে যায় মানে কি তোমাদেরকে, দেখো তোমরা যখন রিভিশন একটা বোরিং টপিক, ঠিক আছে, রিভিশন তোমরা যখন করতে বসো তোমাদের তখন ঘুম চলে আসে, ঠিক আছে, এবং তোমার ঘুমিয়ে পড়ো। তাই জন্য রিভিশন করাটা তোমাদের সম্ভব হয়ে ওঠে না। তিন নম্বর হচ্ছে যে তোমাদের মানে বুঝতে তোমাদের অসুবিধা হয় যে রিভিশন মানে কি। রিভিশন মানে কি শুধু টপিক ধরে পড়া, যে লেকচার ধরে পড়া, নাকি তোমার শুধু নোট ধরে ধরে পড়া? তোমাদেরকে আমি সবই ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওটাতে। দেখো দেখো যাদের যাদের সময় হয় না না, তাদেরকে একটা মেথড আমি প্রয়োগ করতে বলবো, সেটা হচ্ছে শর্ট টার্ম রিভিশন। এই মেথডটা তোমরা যদি প্রয়োগ করো, তোমরা মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার ক্যারি করতে পারবে, ঠিক আছে। দেখো, তোমাদেরকে যেমন বলেছি, 10 মিনিট রুল এর মধ্যে পড়ে। 10 মিনিট রুল তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে দিচ্ছি। দেখো, যে একটা ছেলে, সে জিমেতে গেছে, ঠিক আছে। জিম যেটা, সেটা দুটো অপশন দিই, ঠিক আছে না। তাকে বলা হয়েছে একটা অপশনে, প্রথম অপশন তাকে দিয়েছে যে তুমি 10 মিনিট রানিং করো, তোমাকে 30 দিন ধরে সেটা রানিং করতে হবে, ঠিক আছে। আর একটা অপশন কি দিয়েছে, যে তুমি 2 ঘন্টা রানিং করো, কিন্তু তোমাকে সেটা 4-5 দিনে কমপ্লিট করতে হবে। সবাই কি করবে? সেটা 10 মিনিট ধরে যেটা আছে না, 30 দিন ধরে রানিং করতে হবে, সেটাই সবাই ট্রাই করবে, সেটাই চুজ করবে, ঠিক আছে। তুমিও হলেও তুমিও সেটাই চুজ করবে, ঠিক আছে। তো সেও তাই সেটাই করেছে। তো এরম ভাবে এটা তোমাদের পড়ার সঙ্গে রিলেটেড আছে। কেন বলছি? দেখো, তোমরা যদি একদিনে বসো পড়তে, তোমরা পরীক্ষার আগের দিন টাইমে বসবে রিভিশন করতে, সেই সময় তোমরা পেরে উঠবে না, ঠিক আছে। তো তোমাদেরকে 1 মাস ধরে বা যেদিন যেদিন পড়া আছে, সেই দিন তোমাদেরকে এসে বসতে তোমরা হবে। এটাকে চাইলে অনলাইন ক্লাস স্ক্রিনশট করতে যাও, নিতে পারো। অনলাইন ক্লাস করতে যাও। তোমাদের ক্লাস করার পরে তোমাদের যে ফাঁকা টাইমটা থাকে, সেই ফাঁকা টাইমটা তোমাদের 10 মিনিট, বেশি নয়, 10 মিনিট তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। 10 মিনিট তোমাদেরকে সেখানে পড়তে হবে। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো তোমরা আন্ডারলাইন করবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো আন্ডারলাইন করবে। 2 নম্বর কি বলছে, অ্যাক্টিভ রিকল। অর্থাৎ তোমরা যেগুলো রিভিশন করছো 10 মিনিট পরে, বইটাকে বন্ধ করলে, বইটাকে বন্ধ করার পর চোখটা বুঝে তোমরা কি রিকল করবে, যে আমি এই টপিকটা প্রথমে বললাম, তারপরে এই টপিকটা পড়লাম। এইভাবে তোমরা অ্যাক্টিভ রিকল করবে, ঠিক আছে। তাহলে পরে কি হবে না, তোমাদের ব্রেনটা সবসময় সক্রিয় থাকবে এবং তোমাদের পড়া মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। আর দেখো, এটা হচ্ছে শর্ট টাইম মেথডের মধ্যে এটা করা, ঠিক আছে। এটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমরা মোটামুটি অ্যাভারেজ থেকে একটু টপে উঠতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলছে না, যারা যারা পরীক্ষার আগের দিন পড়তে বসবে, তাদের কথা আমি বলছি। দেখো, পরীক্ষার 2-3 দিন আগে পড়তে বসলে তাদের জন্য লং টার্ম রিভিশন কি বলছে তোমাদেরকে, যে বলেছিলাম না, আন্ডারলাইন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেইগুলো তোমরা এখানে পড়তে বসবে, ঠিক আছে। সেইগুলো তোমরা রিভিশন করবে একবার করে চোখ বুঝে ভালোভাবে তোমরা দেখে নেবে কোথায় কি আছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব দেখে নেবে, ঠিক আছে। তারপর বলছে স্যাম্পল পেপার সলভিং। অর্থাৎ মানে কি, যেগুলো স্যাম্পল পেপার তোমাদের কোশ্চেন ব্যাংক আচ্ছা আছে যেগুলো, আর তোমাদের বইয়ের পিছনে কিছু কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেন গুলো তোমরা সলভ করবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, পারলে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধাটা হবে। তারপর বলছে প্র্যাকটিস। এই স্যাম্পল পেপার কোশ্চেন গুলো তোমরা সলভ করতে করতে তোমাদের একটা প্র্যাকটিস হবে। যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের নাম্বার তুলতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর বলছে উইক টপিক রিড। মানে কি না, ধরো তোমাদের টিচার পড়াচ্ছিলেন, সেই সময় একটা চ্যাপ্টার তুমি অন্য মনস্ক ছিলে, সেই সময় একটা চ্যাপ্টার তুমি শেষ করে দিয়েছেন। তখন তোমরা কি করো, সেই চ্যাপ্টারটাকে স্কিপ করে চলে যাও, ঠিক আছে। তো স্কিপ করে যাওয়ার ফলে কি হয়, সেই চ্যাপ্টারটা তোমাদের উইক থেকে যায়। তোমরা কি করবে, তোমরা পরীক্ষার আগের দিন বসবে, বসে সেই চ্যাপ্টারটা আন্ডারলাইন করবে, যেগুলো ইম্পর্টেন্ট, আর কিচ্ছু করার দরকার নেই। একবার করে রিড করবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করে যাবে, আর তারপরে সেগুলো এক ধার থেকে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে কি হবে, তোমাদের ব্রেন অ্যাক্টিভ থাকবে, এবং তোমরা যেইগুলো যেইগুলো আন্ডারলাইন করেছো সেগুলো তোমাদের মনে পড়বে, এবং সেগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে ঝাড়া, ঠিক আছে। দেখো, এই টপিকটা বললুম। আর দেখো, রিভিশন হচ্ছে একটা বোরিং ব্যাপার না, রিভিশন সবারই বোরিং লাগে, ঠিক আছে, বোরিং ব্যাপার। সেই জন্য আমি একটা তোমাদেরকে মেথড বলে দিচ্ছি। দেখো, মেক ডেড রুল। ডেডলাইন মানে কি? ডেডলাইন মানে দেখো, যে তোমরা পড়তে বসেছো, তোমাদেরকে একটা ফিলিংস নিজের মনের মধ্যে আনতে হবে। সেই ফিলিংসটা কি, তোমরা যখন পড়তে বসো পরীক্ষার আগের দিন, তখন তোমাদের কি মনে পড়ে যে আমি এটা পড়িনি, তো আমার কম নাম্বার আসার সম্ভাবনাটা বেশি, আমার ফেল করে যাওয়ার চান্সটা সব থেকে বেশি। সেই ফিলিংসটা এটা আছে না, সেটা প্রত্যেক দিন তোমাদেরকে নিয়ে আসতে হবে নিজের মনের ভিতরে। তাহলে কি হবে, তোমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। সেই ভয়টাই তোমাকে মোটিভেট করবে পড়ার জন্য, ঠিক আছে। তারপর কি বলছে,
না, রাফ নোট কি বলছে না, এরকম একটা সিম্পল নর্মাল খাতা নেবে। যখন পড়তে বসেছো তখন এরকম নর্মাল খাতা নেবে। সেই নর্মাল খাতার মধ্যে যেগুলো তুমি পড়েছো, যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, এক ধার থেকে লিখে যাবে। এক ধার থেকে লিখে যাবে, তাহলে কি হবে, তোমার ঘুমটা আসবে না, তোমার ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকবে। হার্ট অ্যাক্টিভ থাকলে তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? তোমার গোটা শরীরের মধ্যে রক্ত সঞ্চালনটা সবসময় একই থাকবে। তোমার ঘুম সেই সময় পাবে না, তুমি সেই সময় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারবে। ঠিক আছে? দেখো অবশেষে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি। দেখো, দেখো, তুমি তোমার ক্লাসের মধ্যে ধরো হাইয়েস্ট নাম্বার পেয়েছো, 99% এসছো, বা 100% নিয়ে আসতে পারো। সেই সময় তোমার কিরম ফিল আসবে, তোমার মনের মধ্যে যে খুশিটা, যে আবেগটা আসবে না, সেটা একবার নিয়ে এসে দেখো। সেই আবেগটাই তোমাকে মোটিভেট করবে এগিয়ে যাওয়ার জন্য, বেশি নাম্বার ক্যারি করার জন্য। ঠিক আছে? সো আজকের মতো এখানে দেখাবে পরের ভিডিও। বাই।